কেমন আছো সবাই? আজকে আমি এক্সপ্লেন করব সদ্য মুক্তি পাওয়া ককটেল 2 মুভির গল্প নিয়ে। আমি এই মুভির কোনো ইন্ট্রো দিব না, তাই সরাসরি চলো যাই মূল এক্সপ্লেনেশনে। তো গল্প শুরু হয় কুনাল আর দিয়াকে দেখিয়ে। এই দুজনেই দিল্লিতে থাকতো। কুনালের দিল্লিতে একটা ছোট্ট রেস্তোরাঁ ছিল, যেখানে সে একজন শেফও ছিল। অন্যদিকে দিয়ার কথা বললে, দিয়াও ভালো একটা চাকরি করে। আর এই দুইজন 6 বছর ধরে রিলেশনশিপে আছে, কিন্তু দুজনকে দেখে বোঝাই যেত না এরা এত বছর ধরে সম্পর্কে আছে। এছাড়াও দুজনে ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু ছিল, কারণ এদের পরিবার ছিল একই এলাকার। বলতে গেলে কলেজে আসার পর তাদের দুজনের মধ্যে প্রেম হয়েছিল, কিন্তু দিয়াকে উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যেতে হয়। তবুও দুজনের লং ডিস্টেন্স রিলেশনশিপও বেশ ভালোভাবেই চলছিল। মাঝে মধ্যে দুজনের মধ্যে ঝগড়া হতো, কিন্তু পরে আবার যে কোনোভাবেই তা মিটমাটও হয়ে যেত। এরপর কিছুদিন পর দিয়া পড়াশোনা শেষ করে আবারও দিল্লিতে ফিরে আসে, যার জন্য দুজনের হাসি খুশি ভাবে সম্পর্কের মধুর দিনগুলি পার হচ্ছিল। কিন্তু দুজনের বাড়ির সবাই চাইছিল তারা যেন তাড়াতাড়ি বিয়েটা করে নেয়। কিন্তু কুনাল আর দিয়ার বক্তব্য ছিল যে দুজনে এখন যে লিভ ইনে আছে তাতেই তারা খুশি। বিয়েটা সোসাইটির প্রেসারে পড়ে তারা করতে চায় না। একদিন কুনাল আর দিয়া তাদের ক্লোজ ফ্রেন্ডদের বাসায় ইনভাইট করে, কিন্তু তারা দেখে তাদের বন্ধুদের মধ্যে একটা কাপল আসেনি, কেননা ছেলেটি নাকি মেয়েটিকে বিয়ের পরও চিট করেছে। ওই আর কি, কারোর সাথে চ্যাট করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে। এই ঘটনা জানার পর দিয়ার অনেক খারাপ লাগে, কেননা তার চোখে তারা দুজনে খুব লাভলি কাপল ছিল। এখন তারা দুজনে কিভাবে আলাদা হয়ে যেতে পারে? পার্টিতে কুনাল ড্রিঙ্কস একটু বেশিই করে ফেলে, তাই নেশার ঘরে হাসতে হাসতে বলে ফেলে যে ছেলেটির আরো সতর্ক হওয়া দরকার ছিল। চ্যাট করবি কর, ধরা পড়বি কেন? আরো বলে সে যদি কখনো চিট করে তবে দিয়া কখনোই ধরতে পারবে না। এটা শুনে দিয়া তো অবাক হয়ে যায়, আর তার মনে হতে শুরু করে তার মানে কুনালও তাকে চিট করতে চায়। এরপর থেকে যে কোনো কারণে কুনাল যখনই বাইরে যেত, মানে জিম অথবা রেস্টুরেন্টে, সবসময় দিয়ার মনে হতো কুনালও তাকে চিট করবে। এর জন্য দিয়া রিসার্চ করতে শুরু করে যে ছেলেরা যখন চিট করে তখন তারা কেমন আচরণ করে। কিন্তু পরে আবার ভাবে সে অযথাই এইসব কথা ভাবছে। এইসব ভেবে ভেবে তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। তাই কুনালকে বলে যে তাদের একটা ট্রিপে যাওয়া উচিত। দিয়াকে বেশি চিন্তিত দেখে কুনালও রাজি হয়ে যায়। এরপর দুজনে সিসিলি চলে যায়। রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় অংশুল নামের একটা ছেলে দিয়ার কাছে আসে আর বলে, দিয়া ডার্লিং তুমি কেমন আছো? কিন্তু দিয়া বলে, কে আপনি? আপনাকে তো চিনলাম না। অংশুল বলে, অ্যালিকে তো চিনো তাই না? তাহলে আমাকে কেন চিনতে পারছো না? এরপর অনেক আজে বাজে কথা বললে কুনাল খেপে যায়। তখন অংশুল বলে এগুলো সবকিছুই মজা ছিল, কেননা তাকে অ্যালি পাঠিয়েছে। অ্যালি এরপর তাদের কাছে আসে আর দিয়াকে বলে, তুমি কিভাবে আমাকে ভুলে যেতে পারলে? আসলে একটু বলে দেই, দিয়া যখন কলেজ শেষ করে পড়ালেখার জন্য বিদেশে গিয়েছিল তখনই সেখানে তার ফ্রেন্ডশিপ অ্যালির সাথে হয়েছিল, কিন্তু গত 10 বছর এই দুজনের মধ্যে কোনো যোগাযোগই ছিল না। যাই হোক, দিয়া বলে, আমি যে এখানে এসেছি তুমি কিভাবে জানলে? অ্যালি বলে, তুমি তো দিনে 200টা পোস্ট সোশ্যাল মিডিয়াতে করো, ওইখান থেকেই জেনেছি। অ্যালি দিয়া আর কুনালকে বলে যে তাদের যা প্ল্যান আছে সেগুলো যেন তারা ক্যান্সেল করে দেয়, কারণ সে এখানে 6 মাস ধরে আছে, সবকিছুই তার চেনা জানা, তাই সে যেন তাদের সাথে সবকিছু ঘুরে দেখে। এটা শুনে কুনাল বলে এই ট্রিপ দিয়ার, তাই দিয়া ডিসাইড করবে সে কি চায়। এরপর দিয়া বলে তারা দুজন অ্যালির সাথেই ঘুরবে। এটা শুনে তো অ্যালি ভীষণ খুশি হয়ে যায়। কুনালও দিয়ার ডিসিশনে খুশি হয়। এরপর অ্যালি তাদের একটা ডান্স ক্লাসে নিয়ে যায়, যেখানে 3 জনই ডান্স করে। যখন অ্যালি আর কুনাল একসাথে ডান্স করছিল, দিয়া খুব অবাক হয়ে দুজনকে দেখছিল। এরপর দুজন অ্যালির বাড়িতে চলে আসে। 3 জনে একসাথে গল্প করছিল। কিছু সময় পর অ্যালি ইচ্ছে করে কুনালকে ড্রিঙ্কস আনার জন্য রুমের ভেতরে পাঠায়, যেন সে দিয়াকে কিছু কথা জিজ্ঞেস করতে পারে। এরপর কুনাল ড্রিঙ্কস আনতে চলে গেলে অ্যালি দিয়াকে প্রশ্ন করে যে তারা দুজনে এত পারফেক্ট কাপল, তাহলে কেন এখন পর্যন্ত তারা বিয়ে করেনি? যার উত্তরে দিয়া বলে যে তারা কাপল তো বটেই এবং একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু সে এখনো বুঝতে পারছে না যে কুনালের সে মোহ নাকি সত্যিই ভালোবাসার মানুষ। মানে তারা এত বছর একসাথে আছে, তারপরে সে জানে না কুনাল এখনো তাকে ভালোবাসে নাকি শুধু তার অভ্যাস হয়ে গেছে। সে শুধু জানতে চায় যে কুনালের মনে কি ঘুরপাক খাচ্ছে। এরপর অ্যালি তাকে বোঝায় যে তার কুনালের সাথে এই বিষয়ে কথা বলা উচিত, কিন্তু দিয়া বলে সে যদি কুনালকে বলে তাদের বিয়ে করতে হবে তো কুনাল বিয়েতে রাজি হয়ে যাবে, কিন্তু সে জানতে চায় যে কুনাল নিজের মন থেকে বিয়ে করতে চায় কিনা। এরপর দিয়ার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। সে অ্যালিকে বলে, দোস্ত তুই আমার একটা কাজ কর, কুনালের সাথে ফ্লার্ট কর। এতে যদি কাজ না হয় তবে সে বুঝে যাবে যে কুনাল তাকে সত্যিই ভালোবাসে। এটা শুনে অ্যালি এমনটা করতে মানা করে, কারণ সে বলে যদি কুনাল নিজ থেকে তার উপর লাইন মারতো তো আলাদা একটা কথা ছিল, কিন্তু সে ইচ্ছা করে কুনালের সাথে ফ্লার্ট করতে পারবে না, কারণ এতে প্রবলেম আরো বেড়ে যাবে। কেননা যদি সেও তার প্রতি অ্যাডিক্টেড হয়ে যায় তখন কি হবে? কিন্তু দিয়া বলে সে ট্রাই তো করে দেখুক। এরপরও অ্যালি দিয়াকে বোঝায় এইসব কিছুতে তোদের রিলেশনশিপও খারাপ হতে পারে এবং এমনকি আমার আর তোর ফ্রেন্ডশিপও খারাপ হয়ে যেতে পারে। কিন্তু দিয়া অ্যালিকে বলে এমনি তো আমাদের ফ্রেন্ডশিপ তেমন ভালো নয়, কারণ আমাদের তো 10 বছর পর দেখা হচ্ছে, তাই না? এটা শোনার পর অ্যালি এসব করার জন্য রাজি হয়ে যায় আর বলে এমন ছেলে এখনো জন্ম নেয়নি যে তাকে রিজেক্ট করবে। এরপর অ্যালি ইচ্ছে করে কুনালের সাথে ফ্লার্ট করতে শুরু করে এবং তাকে সিডিউস করার চেষ্টা করে। একদিন সকালবেলা দিয়া এসে কুনাল আর অ্যালিকে বলে আজ সে মিউজিয়ামে যাবে, কিন্তু অ্যালি বলে আমাদের তো আজকে ওয়াইন টেস্টিং প্ল্যানে যাওয়ার কথা ছিল,
কুনাল বলে হ্যাঁ আমিও মিউজিয়ামে যাব, কিন্তু দিয়া বলে বেবি তুমি মিউজিয়ামে গেলে বোর হয়ে যাবে, বরং তুমি অ্যালির সাথে করে যাও, দুপুরে আমরা আবার একসাথে হব। তাই বাধ্য হয়ে কুনাল অ্যালির সাথে চলে যায়। এরপর কুনাল আর অ্যালি সেখানে গিয়ে সময়টা বেশ এনজয় করছিল, আর অ্যালি বারবার কুনালের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল, কিন্তু কুনাল সেই রকম রেসপন্স দিচ্ছিল না, মানে সে বেশ নিউট্রাল ছিল। আর এটা দেখে অ্যালিও বেশ অবাক হচ্ছিল, কারণ কুনাল তো গলে যাওয়ার নামই নিচ্ছিল না। এরপর দুপুরে দুজন দিয়ার সাথে দেখা করে, বাহানা করে অ্যালি দিয়াকে ওয়াশরুমে নিয়ে যায়, আর গিয়ে বলে সে আজ সারাদিন কুনালের সাথে ফ্লার্ট করার চেষ্টা করেছে, কিন্তু কুনাল তাকে পাত্তাই দেয়নি। এটা শোনার পর দিয়া বেশ খুশি হয়, কিন্তু এদিকে অ্যালি বলে তুই আরো একবার ট্রাই কর। যাই হোক বান্ধবীর জন্য এবারও সে রাজি হয়ে যায়, কিন্তু অ্যালি বলে আমাকে একা কাজ করলে হবে না, তোকেও কাজ করতে হবে, মানে হলো তোকে কুনালের সাথে খারাপ ব্যবহার করতে হবে, তবেই তো সে আমাকে পাত্তা দেবে, তাই না? এরপর দিয়া ইচ্ছা করে কুনালের উপর রাগ করতে শুরু করে, যেটা দেখে কুনাল বুঝতে পারে না যে আসলে দিয়া কেন তার উপর রাগ করছে। এরপর খাবার অর্ডার করার সময় অ্যালি কুনালকে বলে যে সে কড়ি চাউল খুব মিস করছে। এটা শুনে কুনাল অ্যালিকে বলে যে সে তার জন্য অবশ্যই কড়ি চাউল বানাবে। এইসব কথা শোনার পর দিয়া তাকে আরো বকে, আর বলে কই আমাকে তো কখনো রান্না করে খাওয়ানি, আর এখন তুমি কড়ি চাউল বানাবে? পরের দিন সবার একটা ভিলাতে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে দিয়া নাটক করতে শুরু করে যে তার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, আর এই কারণে সে ট্রাভেল করতে পারবে না। এটা শুনে কুনাল বেশ চিন্তিত হয়ে পড়ে, আর সে দিয়ার খেয়াল রাখতে চাইছিল, কিন্তু দিয়া এবারও তাকে ফোর্সফুলি অ্যালির সাথে যাওয়ার জন্য বলে দেয়, আর বলে কাল সকালের মধ্যে আমি চলে আসবো, এমনি তো আজ আমি দিনভর আরাম করে ঘুমাবো, এর থেকে ভালো তুমি অ্যালির সাথে চলে যাও আর এনজয় করো। কুনাল যদিও রাজি হচ্ছিল না, কিন্তু দিয়া তাকে জোর করে পাঠিয়ে দেয়, যার পর কুনাল অ্যালির সাথে সেই ভিলার দিকে যেতে শুরু করে। রাস্তায় কুনাল একটি ভালো গাড়ি ভাড়া করে নেয়, আর অ্যালিকে বলে সে যেন এই ব্যাপারে দিয়াকে না বলে, কারণ কুনাল বেশ দামি গাড়ি ভাড়া নিয়েছিল এবং সে চাইছিল না যে দিয়া এই ব্যাপারে কিছু জানুক, কারণ দিয়া বাজেট নিয়ে বেশ সিরিয়াস ছিল এবং এই কথা জানতে পারলে তাদের মধ্যে ঝগড়া হয়ে যাবে। এই কথা শুনে অ্যালি বলে আসলেই কি তাকে দিয়ার থেকে এই সমস্ত কথা লুকাতে হয়? যার উত্তরে কুনাল বলে যে তারা দুজনে এত বছর একসাথে আছে এবং সে জানে কোন কথায় তাদের মধ্যে ঝগড়া হতে পারে, আর এই কারণেই সে এই কথাগুলো লুকানোর চেষ্টা করছিল যেন তাদের মধ্যে ঝগড়া না হয়। এটা শোনার পর অ্যালি কিছুটা অবাক হয়। তখনই কুনাল বলে তোমার জন্য পেছনের সিটে একটা সারপ্রাইজ আছে, যেটা দেখে অ্যালি ভীষণ খুশি হয়ে যায়, কারণ কুনাল নিজে তার জন্য কড়ি চাউল বানিয়েছিল। এরপর কুনালকে খুশিতে জড়িয়ে ধরে অ্যালি আবারও কুনালের সাথে ফ্লার্ট করার চেষ্টা করতে শুরু করে, আর এই চক্করে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু অ্যালি তবুও গাড়িতে পড়ে থাকা কড়ি চাউল খেতে শুরু করে, যেটা দেখে কুনাল বলে পাগলি আমি আবার বানিয়ে দেবো, তবু তুমি গাড়ি থেকে কুড়িয়ে খাওয়া বন্ধ করো। অ্যালি বলে কেউ আমাকে ভালোবেসে বানিয়ে দিয়েছে, নষ্ট কেন হতে দেবো? এটা শুনে কুনাল অনেকটা অবাক হয়। রাতে অ্যালি দিয়াকে বলে যে সে যেন কাল না আসে, পরশু যেন আসে। দিয়া বলে কেন? উত্তরে অ্যালি বলে সে কাল কুনালের উপর আরো বেশি ট্রাই করতে চায় আর দেখতে চায় সে কেমন রেসপন্স করে। এটা শোনার পর দিয়াও রাজি হয়ে যায়। পরের দিন কুনাল আর অ্যালি অনেকটা ঘরে, বোঝা যায় অ্যালি কিছুটা কুনালকে সত্যি সত্যি পছন্দ করতে শুরু করেছে। কুনাল অ্যালিকে জিজ্ঞেস করে যে এখনো পর্যন্ত সে সিঙ্গেল কিভাবে। উত্তরে অ্যালি বলে কেউ তার মন ভাঙুক এটা সে চায় না, আর নতুন নতুন চাকরি রিলেশনশিপ সবকিছুই ভালো লাগে, আর এই কারণে হয়তো সে সিঙ্গেল। এটা শুনে কুনাল তাকে বোঝায় মন ভাঙার ভয়ে সে এমনটা করতে পারে না যে তাকে ভালোবাসার সুযোগই দেবে না। কুনাল অ্যালিকে বলে তার জন্য কোনো না কোনো ভালোবাসার মানুষ অপেক্ষা করছে। এটা শোনার পর অ্যালি বেশ ইমোশনাল হয়ে যায় এবং কুনালের কাছে আসতে শুরু করে। এরপর সে কুনালকে নিজের রুমে নিয়ে চলে যায়। এর পরের দিন যখন অ্যালি ঘুম থেকে ওঠে তখন সে খুব টেনশনে ছিল। তখনই দিয়ার কল আসে। দিয়া বলে আমি কিছুক্ষণের মধ্যে ভিলাতে আসছি, কিন্তু অ্যালির কণ্ঠ শুনে দিয়া বুঝে যায় নিশ্চয়ই অ্যালির সাথে কিছু হয়েছে, কিন্তু জিজ্ঞেস করার আগেই কল কেটে যায়। এদিকে কুনাল অ্যালির কাছে কফি নিয়ে আসে আর বলে রাতে যা হয়েছে সেজন্য সেটা ভুলে যায় আর তার ব্যাপারে যেন বেশি কিছু না ভাবে। এতে অ্যালিও রাজি হয়ে যায়। তখনই সেখানে দিয়া চলে আসে আর অ্যালিকে জিজ্ঞেস করে আসলে কি হয়েছে। উত্তরে অ্যালি বলে সে কুনালকে সিডিউস করার অনেক চেষ্টা করেছে, কিন্তু এতে কোনো লাভ হয়নি, সে তোকেই লাভ করে, এই কারণেই সে তাকে রিজেক্ট করে দিয়েছে। এই কথা শুনে দিয়া বেশ খুশি হয়ে যায়। এরপর সে কুনালকে গিয়ে হাক করে এবং তারা তিনজন মিলে শহর ঘুরতে শুরু করে। এরপর একদিন দিয়া কুনালকে প্রপোজ করে, যেটা দেখে কুনাল অনেকটা অবাক হলেও রাজি হয়ে যায়। আর এদিকে অ্যালি অনেকটা কষ্ট পায়, কেননা সে তো কুনালকে ভালোবাসতে শুরু করেছিল। এরপর দিয়া আর কুনাল দিল্লিতে ব্যাক করতে চায়। এরপর দুজনে অ্যালির বাসা থেকে বিদায় নিয়ে নেয় আর দিয়া সবকিছুর জন্য অ্যালিকে ধন্যবাদ জানায়। সে অ্যালিকে বলে সে যেন তার বিয়েতে অবশ্যই আসে, কিন্তু অ্যালি বলে সে বিয়ে বাড়িতে আসা পছন্দ করে না আর এই কারণে সে বিয়েতেও আসবে না। এটা শোনার পর দুজনে আবারও দিল্লিতে চলে আসে। এরপর দুজনের এঙ্গেজমেন্ট হয়। তখনই সেখানে অ্যালি চলে আসে। অ্যালিকে দেখে দিয়া আর কুনাল দুজনেই খুশি হয়। এরপর অ্যালি কুনাল দিয়ার সাথে তাদের ফ্ল্যাটে থাকতে শুরু করে। রাতে দিয়া অ্যালিকে নিজের নাইট ড্রেস দেয়
কেননা আসার পর অ্যালি এখনো পর্যন্ত যে ব্যাগগুলো এনেছিল তা খোলেনি। কিন্তু অ্যালি বলে তার কাপড়ের প্রয়োজন নেই, কারণ সে রোজ রাতে জামা কাপড় ছাড়াই ঘুমায়। অ্যালি দিয়া আর কুনালকে বলে তাদেরও এটা ট্রাই করা উচিত, কারণ যখন আমরা মাসাজ করি বা ইন্টিমেট হই তখন কি আমরা কাপড় পরি? তাহলে ঘুমানোর সময় কেন কাপড় পরা দরকার? এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর কুনাল এটা ট্রাই করতে চাইছিল, আর এই কারণে দিয়াও কাপড় ছাড়ে শুয়ে পড়ে। কিন্তু দিয়ার বেশ আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, এই কারণে তারা দুজনে আবার কাপড় পরে নেয়। গভীর রাতে কুনাল যখন ফ্রিজে খাবার নিতে আসে তখনই সেখানে অ্যালি চলে আসে, যে কোনো কাপড় পরা ছিল না। এটা দেখে কুনাল বেশ ঘাবড়ে যায়। বোঝা যায় অ্যালি ইচ্ছে করে এসেছিল যেন কুনালকে সে ইমপ্রেস করতে পারে। পরের দিন অ্যালি যখন এই কথা দিয়াকে জানায়, দিয়া এটা শুনে কিছুটা জেলাস হয়ে যায়, আর তার এই বিষয়টা মোটেও ভালো লাগে না। অ্যালি দিয়াকে আশ্বাস দিয়ে বলে যে সে তার বিয়ের প্রস্তুতিতে তাকে পুরোপুরি সাহায্য করবে। এরপর অ্যালি বিয়ের সমস্ত কিছুই হ্যান্ডেল করতে শুরু করে, কিন্তু অ্যালি ইচ্ছে করে সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, আর সবাইকে এভাবে দেখাচ্ছিল যে দিয়া বেশ ফ্রাস্ট্রেটেড আর ইরিটেটিং। আর এই সব দেখে দিয়ার একেবারে ভালো লাগছিল না। অন্যদিকে রাতে অ্যালি কুনালকে বলে দেয় সে তাকে অনেক লাভ করে। এই কথা শুনে কুনাল বেশ অবাক হয়। অ্যালি বলে বিয়ের আগে যদি এই কথা সে না জানাতো তবে সারা জীবন আফসোস থেকে যেত। কুনাল একটা কথাও বলে না। অ্যালি বলে আমি জানি তুমি এই বিয়েতে খুশি নাও, শুধু সমাজ আর সম্পর্কের দায়ভার থেকে এই বিয়েটা করছো। আরো বলে তাদের দুজনের যদি বিয়ে হতো তবে বাড়ির লোকদের সাথে কোর্ট ম্যারেজ করতো, যার পর নিজের হাজবেন্ডকে নিয়ে হানিমুনে চলে যেত, আর সেখানে তারা খুব এনজয় করতো। এইভাবে সমস্ত লোকদের ডেকে খাইয়ে ভেনু এইসব কিছু নিয়ে নিজের হাজবেন্ডকে আর নিজেকে ইরিটেট করতো না। এরপর সে কুনালকে জিজ্ঞেস করে যে সে কোন ধরনের বিয়ে প্রিফার করে, যার উত্তরে কুনাল বলে সে তার মতোই বিয়ে প্রিফার করত। এখন এটা শুনে অ্যালি তাকে বলে দেয় তাহলে কেন না তারা দুজন বিয়ে করে নেয়। এটা শোনার পর কুনাল বেশ অবাক হয়ে যায়। অ্যালি বলে আমি জানি তুমি দিয়াকে এভাবে ছাড়তে পারবে না, কিন্তু অ্যাটলিস্ট তুমি এটা তো আমাকে বলতে পারো তুমি আমাকে ভালোবাসো। এইসব শোনার পর কুনাল কিছুই বলে না। পরের দিন দিয়া বন্ধুদের সাথে একটি ইয়াংস্টার্স পার্টি করতে চাইছিল, কিন্তু তখনই সেখানে অ্যালি এসে বলে এটা খুব বোরিং। সে এখানে দিয়াকে বলে যে ব্যাচেলার পার্টি রাখবে। এটা শোনার পর দিয়ার ফ্রেন্ডসরাও রাজি হয়ে যায়, আর তখন ওই অ্যালি ইচ্ছে করে কুনালের সাথে ফ্লার্ট করছিল, আর এখন দিয়াও এই বিষয়টা নোটিস করতে শুরু করেছিল। এরপর অ্যালি কুনালের বন্ধুদের জন্য একটি সেপারেট পার্টি অ্যারেঞ্জ করে, তো অন্যদিকে দিয়া আর তার বন্ধুদের জন্য আরেকটা পার্টি অ্যারেঞ্জ করে। অ্যালি কুনালকে একটি ওয়াইন বোতল গিফট করে, যেটা দেখে কুনাল তাকে বলে যে সে তার সাথে ড্রিঙ্কস করতে চায়। এরপর তারা দুজনে ড্রিঙ্কস করে। কিছুক্ষণ পর অ্যালি সেখান থেকে চলে যাওয়ার সময় অ্যালির এক বন্ধু তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু এই কথাটা কুনালের ভালো লাগে না আর অনেক ঝাড়ি দেয়, যা দেখে অ্যালি খুব খুশি হয়। এরপর অ্যালি দিয়ার বাড়িতে যায়, যেখানে দিয়ার বন্ধুদের সাথে দিয়া পার্টি করছিল। দিয়া কুনালকে কল দেওয়ার চেষ্টা করলে তখনই অ্যালি এসে ফোন নিয়ে নেয় আর বলে বিয়ে হলে গল্প করিস, এখন তো পার্টি এনজয় কর। অন্যদিকে কুনালও দিয়াকে কল দিয়ে পাচ্ছিল না, কেননা দিয়ার ফোন তো অ্যালির কাছে ছিল। দিয়ার পার্টি শেষ হওয়ার পর সে ঘুমাতে চলে যায়, তখনও তার মোবাইলে কুনালের কল আসছিল। এটা দেখে অ্যালি কুনালকে পিক করার জন্য চলে যায়। এরপর কুনাল অ্যালিকে বলে তোমার কি মনে হয় আমি তোমাকে আই লাভ ইউ বলবো আর দিয়াকে ছেড়ে দেবো? কুনাল বলে তুমি কি জানো দিয়া আমার সাথে কত বছর ধরে আছে, এই জন্য সে দিয়ার সাথে কখনোই এমনটা করতে পারবে না। এই কথা শুনে অ্যালি বলে বাহ বেশ ভালো, সেও কাউকে হার্ট করতে চায় না। অ্যালি কুনালকে জিজ্ঞেস করে এই বিয়েতে তোমার পছন্দের কি আছে? সবকিছুই তো দিয়া ডিসাইড করে, কুনাল কোন কাপড় পরবে, তাদের কোথায় বিয়ে হবে এবং কোথায় খাবার খাবে। অ্যালি বলে আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি ইচ্ছে করে এটা লুকাচ্ছ, কেননা তুমি দিয়াকে হার্ট করতে চাও না। এসব কথা শুনেও কুনাল কিছুই বলে না। এরপর দুজন যখন বাড়িতে আসে দিয়া অ্যালির উপর রেগে যায় যে অ্যালি তাকে কেন বলেনি যে সে কুনালকে পিক করার জন্য যাচ্ছে। এটা শোনার পর কুনাল দিয়াকে বলে এতে রাগের কি আছে, আমি তো তোমাকে কল দিয়েছিলাম তুমি তো ধরোনি। দিয়া বলে আমার ফোন তো অ্যালির কাছে। অ্যালি বলে সরি আমি ভুলে গিয়েছিলাম। পরের দিন দিয়া অ্যালিকে বলে সে যেন আজকে হোটেলে শিফট হয়ে যায়, কারণ বিয়ের আগের কিছুটা সময় সে কুনালের সাথে একান্তে সময় কাটাতে চায়। অ্যালি দিয়াকে বলে সে মিথ্যা কেন বলছে, সে সত্যি সত্যি বলে দিক যে সে ইনসিকিউর ফিল করছে। এইসব কথা শুনে দিয়া বলে আমি বুঝতে পেরেছি তুমি এখনো কুনালকে লাইন মারার চেষ্টা করছো তাই না। এরপর অ্যালি দিয়াকে সত্যটা বলে দেয় যে সে কুনালকে ভালোবাসে, যেটা শুনে দিয়া 440 ভোল্ট শক খায়। দিয়া বলে এই কথা কি কুনাল জানে? অ্যালি বলে সে কুনালকে সব সত্যি বলে দিয়েছে। এটা শোনার পর দিয়া জিজ্ঞেস করে তবে কুনাল কি বলল? অ্যালি চালাকি করে বলে যদি কুনাল এতটাই সত্যবাদী হয় তবে আমি তাকে প্রপোজ করেছি এই কথা তোমাকে কেন বলেনি। যেটা শুনে দিয়া বলে আমি বুঝতে পেরেছি তুমি ইচ্ছে করে আমাদের বিয়ে ভন্ডল করতে এসেছো। অ্যালি বলে আমি তোমাদের বিয়ে ভাঙবো না, তবে যতক্ষণ না পর্যন্ত তোমাদের বিয়ে সম্পূর্ণ হচ্ছে আমি আমার চেষ্টা থামাবো না। কুনালকে আমার করে পাবার জন্য আমি সবকিছুই করব, পারলে আমাকে ঠেকাও। দিয়া বলে সে কুনালকে ছোটবেলা থেকে চেনে, আর এই কারণেই অ্যালি তার থেকে কখনোই জিততে পারবে না। দুজনের মধ্যে একটা কম্পিটিশন স্টার্ট হয়ে যায় যে কুনালের জন্য কে বেস্ট, আর দুজনে এই কারণে একে অপরের সাথে লড়াই করতে শুরু করে, যেখানে কুনাল বুঝতে পারছিল না যে আসলে এইসব কিছু কি হচ্ছে। এরপর সে অ্যালির সাথে দিয়ার জন্য একটা সারপ্রাইজ গিফট আনতে যায়,
আসলে সে দিয়ার জন্য মঙ্গলসূত্র নিয়েছিল, যেটা অ্যালিও ট্রাই করে, আর সে খুব ইমোশনাল হয়ে যায়। বাসায় এসে কুনাল যখন দিয়াকে এই মঙ্গলসূত্র দেয় তখন দেখে দিয়া অনেক বেশি নার্ভাস। পরের দিন সে কুনালকে বলে সে যেন এই মঙ্গলসূত্র নিয়ে নেয় আর তাকে গিয়ে দিক সে যাকে ভালোবাসে। যা শুনে কুনাল বেশ অবাক হয়। দিয়া কুনালকে বলে আমি জানি অ্যালি তোমাকে ভালোবাসে, আর আমারও মনে হয় তুমিও অ্যালিকে ভালোবাসো, এই কারণেই তোমাদের মাঝে আমি আসতে চাই না। আরো বলে আমি চাই তুমি অ্যালিকে বিয়ে করো। এদিকে অ্যালিকে না জানিয়ে দিয়ে তার বাবা মাকে ডেকে এনেছিল। ভয়ে অ্যালি কুনালকে ডেকে সবকিছু বলে দেয় যে দিয়াই তাকে বলেছিল তার সাথে ফ্লার্ট করতে, কারণ তার মনে হয়েছিল তুমি তাকে সত্যিই ভালোবাসো কিনা। এসব শুনে কুনাল হজম করতে পারে না, কারণ সে মনে করতে শুরু করে দিয়া তাকে ভালোই বাসেনি, আর অ্যালিও দিয়ার কথাতেই সবকিছু করেছে। এরপর কুনাল যখন বেরিয়ে যায় তখন তার বাবাও গাড়িতে বসে পড়ে, কারণ কুনালকে সে একা ছাড়তে চায়নি। অন্যদিকে দিয়া আর অ্যালি ঝগড়া করে চলেছিল। দিয়া অ্যালিকে বলে আমি তোমার বাবা মাকে এই জন্যই ডেকে এনেছি, যদি কুনাল নিজের মুখে বলে সে তোমাকে ভালোবাসে তবে আমি সরে যাব আর তোমাদের বিয়ে দেব। তখনই ঝগড়ার মাঝে কনে সাজানোর একজন মেকআপ আর্টিস্ট চলে আসে, তাকেও দুজন ধমক দিয়ে থামিয়ে দেয়। অন্যদিকে দিয়া আর অ্যালি দুজনে কুনালের পিছু করতে শুরু করে, কারণ কুনালের বাবা লোকেশন তাদের শেয়ার করে দিয়েছিল। এরপর রাস্তায় বাবা কুনালকে জ্ঞান দেওয়ার চেষ্টা করলে কুনাল তাকেও গাড়ি থেকে নামিয়ে দেয়, কিন্তু তবুও দিয়া আর অ্যালি কুনালের পিছু করে তাকে আটকায়। এখানে কুনাল তাদের দুজনকে বলে তারা দুজনে শুধু নিজেদের কথাই বলে যাচ্ছে, কেউ এটা জানার চেষ্টা করে না যে সে কি চায়। এখানে কুনাল দিয়াকে বলে যে দিয়া তার টেস্ট এই জন্য নিয়েছিল কারণ সেদিন নেশার ঘরে বলেছিল যে সে কখনো চিট করে তো দিয়া তাকে ধরতেই পারবে না। এখানে কুনাল দিয়াকে বলে যে সে এটা মজা করে বলেছিল, এর মানে এটা ছিল না যে সে তাকে চিট করার কথা ভাবছে। সে দিয়াকে বলে যে তাদের রিলেশনশিপ এতটাই স্ট্রং সে কখনো এমনটা ভাবতেই পারে না। এখানে অ্যালিকে সে বলে যে তোমার কি মনে হয় আমাদের সম্পর্ক পুরনো হয়ে গিয়েছে। এখানে কুনাল বলে সম্পর্ক যখন নতুন থাকে তখন তাতে অনেক বেশি এক্সাইটমেন্ট থাকে, কিন্তু যখন তারা দুজন একসাথে অনেক বেশি সময় স্পেন্ড করতে শুরু করে তবে সেই এক্সাইটমেন্ট কমে যায় এবং একে অপরের মধ্যে সেই কমফোর্ট খুঁজতে শুরু করে। সে এখানে দিয়াকে বলে যে দিয়া তার সেই কমফোর্ট যাকে সে কখনোই ছাড়তে পারবে না। দিয়া তার জন্য সেই টি শার্ট যাকে সে পরে আরামে শান্তিতে ঘুমাতে পারবে। এই ধরনের সম্পর্ক তার দিয়ার সাথে আছে। কুনাল দিয়াকে বলে যে তার কাছে দিয়ার অভ্যাস আছে এবং অভ্যাস ভালোবাসা থেকেই তৈরি হয়। যদি ভালোবাসা না থাকে তো মানুষ সামনের মানুষের সাথে থাকবেই বা কিভাবে। এইসব শোনার পর দিয়া অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এখানে কুনাল দিয়াকে বলে যে সে তার সাথেই বিয়ে করতে চায় আর তার সাথেই থাকতে চায়, কিন্তু এর বদলে সে শুধু একটা জিনিস চায় যে দিয়া যেন তাকে জিজ্ঞেস না করে সেদিন রাতে অ্যালিয়া তার মধ্যে কি হয়েছিল। এখন এটা শোনার পর দিয়া বেশ ইমোশনাল হয়ে যায়। এরপর সে কুনালকে হাগ করে। এখন এইসব দেখে অ্যালি বুঝে গিয়েছিল যে কুনাল শুধুমাত্র দিয়াকেই ভালোবাসে, আর এই কারণে সে তাদের দুজনকে বলে যে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে, কারণ এখনো তাদের বিয়ে হওয়া বাকি আছে। এরপর অ্যালি দুজনের বিয়েতে খুব এনজয় করে। এখানে আরেকটা কথা বলে দেই, অ্যালি কুনালকে ভালো ঠিকই বেসেছিল, কিন্তু সেদিন কুনাল অ্যালির সাথে তার রুমে যায়নি। এতে করে অ্যালি বুঝতে পেরেছিল কুনাল সত্যি সত্যি দিয়াকে অনেক ভালোবাসে, যদিও সে নিজের ভালোবাসার মানুষ পায়নি, কিন্তু একজন ভালো বন্ধু পেয়েছে। এভাবে এই মুভির গল্প শেষ হয়। তো আমার কাছে ককটেল 2 মুভির স্টোরি ভালোই ছিল। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।